বিকালে কি খাবেন ভাবছেন? তাহলে খুব অল্প সময়ে তৈরি করে ফেলুন এই চিকেন পাস্তা রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করা সহজ এবং দ্রুত, তাই আপনি যেকোনো সময়, বিশেষ করে ব্যস্ত সময়েও বানিয়ে উপভোগ করতে পারবেন। আরেকটি ভালো বিষয় হলো, এটি পরিবারের সব সদস্যদের কাছে খুবই জনপ্রিয়। চিকেন পাস্তা রেসিপিটি খুবই সুস্বাদু এবং মজাদার, যা সবাই পছন্দ করে। চলুন তাহলে এবার আমরা দেখে নেই কিভাবে আমরা এই মজাদার হেলদি চিকেন পাস্তা রেসিপিটি তৈরি করতে পারি। প্রথমে একটি বড় পাত্রে 3 কাপ পানি, 1 চামচ তেল এবং 1/4 চা চামচ লবণ দিয়ে পানিকে ফোটাতে হবে। পানি ফুটে উঠলে তাতে 2 কাপ পাস্তা ঢেলে দিন। সাধারণত পাস্তা সেদ্ধ হতে 8 থেকে 10 মিনিট সময় লাগে। ততক্ষণে আপনারা পাস্তা ঢেলে দিয়ে আস্তে আস্তে একটি স্প্যাচুলা দিয়ে পাস্তাটি ভালোভাবে নাড়তে পারেন। কিছুক্ষণের মধ্যে আপনার পাস্তা সেদ্ধ হয়ে যাবে দেখবেন। মাঝে মাঝে পাস্তা না চিপে সেদ্ধ হচ্ছে কিনা তা দেখতে পারেন। সেদ্ধ হয়ে গেলে পানি বেড়ে নিন এবং একপাশে রেখে দিন। এবার একটি ছাঁকনির সাহায্যে সেদ্ধ পাস্তাগুলো আলাদা করে ফেলুন এবং অবশিষ্ট পানিগুলোকে আলাদা করে রেখে দিন। তারপর নর্মাল পানি দিয়ে সেই সেদ্ধ পাস্তাগুলোকে ভালোভাবে ধুয়ে ফেলুন এবং পাস্তাগুলোকে আলাদা একপাশে সরিয়ে রাখুন। এবার একটি গরম প্যানে 2 টেবিল পরিমাণ বাটার দিয়ে দিন এবং সাথে 1 টেবিল পরিমাণ তেল দিয়ে দিন এবং মাখন আর বাটার গলে গেলে তাতে 2 টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিতে হবে। সাথে করে 2টি কাঁচামরিচ কুচি কুচি করে কাটা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। দেখবেন যে একটি খুব সুন্দর একটি ঘ্রাণ বেরিয়েছে। এ সময় পেঁয়াজের সুগন্ধ উঠতে শুরু করবে এবং দেখবেন একটি মিষ্টি সুগন্ধ পাবেন। এবার এখানে 1/2 কাপ পরিমাণ বোনলেস চিকেন দিয়ে দিতে হবে এবং সাথে করে 1/2 টিস্পুন পরিমাণ রসুন বাটা দিয়ে দিতে হবে এবং এই চিকেন এবং রসুন বাটাটিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার এই রেসিপিটি আপনারা কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি এই রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। আমি অবশ্যই আপনাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। মাংসগুলো সিদ্ধ হয়ে আসলে এবার 1/2 টিস্পুন পরিমাণ লবণ এবং 1/2 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। কেউ ঝাল যদি বেশি খেতে পছন্দ করেন সে একটু বেশি অ্যাড করে নেবেন। কেউ যদি ঝাল বেশি পছন্দ না করে সে নর্মালি 1/2 টিস্পুন অ্যাড করলেই চলবে। এবার 2 টিস্পুন পরিমাণ টমেটো কেচাপ মিশিয়ে দিতে হবে এবং মাংসের মিশ্রণটিকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমরা সেদ্ধ করা পাস্তাগুলো মাংসের মিশ্রণে দিয়ে দিব। ভালোভাবে পাস্তাগুলোকে ওলট পালট করে 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে। দেখবেন আমাদের চিকেন পাস্তা রেসিপিটি কিন্তু প্রায় শেষ। দেখলেন কত সহজে আমরা রেসিপিটি তৈরি করে ফেললাম। এটা কিন্তু অনেক বেশি সুস্বাদু খেতে এবং ট্রাস্ট মি, এই রেসিপিটি এত অল্প সময় তৈরি করা যায় যেটা আপনারা অথবা চিন্তাও করতে পারবেন না। আপনারা যদি নিজেরা চেষ্টা করেন তাহলে আপনারা বুঝবেন যে এটা কত শর্ট টাইমে আপনাদের একটি ভালো একটি বিকেলের নাস্তা বা সন্ধ্যা স্ন্যাক্স আপনাদের হতে পারে। শর্ট টাইমে যদি ক্ষুধা লাগে যে কেউ এই রেসিপিটি খুব দ্রুত সময় বানিয়ে ফেলতে পারবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে এরকম আরও ডেইলি রেসিপি এবং ইউনিক স্ন্যাক্স আপনাদেরকে আমি উপহার দিতে পারি। এবং আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন যে আপনাদের কোন ধরনের খাবার বিকেলের রেসিপিতে পছন্দ বা সন্ধ্যা স্ন্যাক্সে খেতে পছন্দ। আমি অবশ্যই চেষ্টা করবো সেই রেসিপিগুলো বানানোর। আমার চ্যানেলটিকে কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয়জনদের সাথে রেসিপিটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।